দূরত্ব হয়েছে সেটা হচ্ছে যে আমরা খালেদা জিয়ার অনুমতিতে 2012 সালে জাতীয় ইনসাফ কায়েম কমিটি গঠন করেছিলাম। সেই ইনসাফ কায়েম কমিটি যখন আমরা পুনরুজ্জীবন করি এবং আমরা বলেছি যে ইনসাফ কায়েম কমিটি একটি গণ-অভ্যুত্থান করতে চায়, যেই গণ-অভ্যুত্থানটির সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা প্রয়োজন। আমাদের এই আহ্বানকে বিএনপি কোনো নেতা ভুল বুঝেছে, যে মনে করেছে যে তারা দলকে ভাঙতে চায়, সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে গণ-অভ্যুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণ-অভ্যুত্থানের কথা বলেছিল, সেই গণ-অভ্যুত্থানটি অরাজনৈতিক গণ-অভ্যুত্থান অথবা অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। আমার এখানে বিএনপির কাউকে দোষ দেওয়ার কিছু নেই। আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে, দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপি তার দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ আল্লাহর প্রতি অংশ রাস্তায় দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। আমরা আশা করব যে আমরা যেহেতু বড় নিয়েছি, এটা আমরা 2-3 বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়ে আমরা এই দলটি গঠন করেছি এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপি কিছু বলার নেই। ধন্যবাদ। পরিচিত হচ্ছে যে পিবি, আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গণতন্ত্র, আমাদের লোগো, প্রতীক, পতাকা সবগুলো আমরা সেখানে জমা দেব। সেই জন্য আমরা কিছু সময় চাচ্ছি, যেহেতু নির্বাচন কমিশন আরো 2 মাস সময় বাড়িয়েছে নির্বাচনের আবেদনের সময়সীমার জন্য, আমরা সেইগুলো আমরা ইয়েতে করবো। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে, সবকিছু আমাদের একটা প্রশ্ন কি করতে চাই, সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে 70টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে দিয়েছে। আমরা 2018 সালে যারা নির্বাচনে গেছে, 2024-এর নির্বাচনে যাওয়া 2018 সালের নির্বাচনে যাওয়ার পার্থক্য রয়েছে। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদেরও দুঃখ প্রকাশ করা হয়েছে। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মধ্যে তাদেরকে ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করতে করার জন্য ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলি বাধ্য হয়ে নিতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগে। ধন্যবাদ। এটা সবাই বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ যদি কোনো জোট হয়, সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা যেমনি করে দলও গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। এই মুহূর্তে কোন জোটে যাবো বা কোন গাঠবন্ধনে যাবো, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের। ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের